প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্য ডেইলি ম্যাথ ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের অনুশীলন 2.1 এর সেট ও ফাংশনের 12 নম্বর অঙ্কটা সমাধান করব। এটা অনুশীলন 2.1 এর। তো দেখো এখানে 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 শিক্ষার্থী বাংলায় এবং 48 শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস এবং 15 শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করছে। তো ক নাম্বার দেখো সংক্ষিপ্ত বিবরণ সহ উপরের তথ্যগুলো ব্যঞ্চিত্রে প্রকাশ করতে বলছে। তো দেখো ক নাম্বারটা আমি এখানে সমাধান করে রাখছি একদম শর্টকাট। খ নাম্বার এবং ছোট ক সবগুলাই শর্টকাট করার চেষ্টা করছি। তো দেখো এখানে ব্যঞ্চিত্রে প্রকাশ করতে বলছে। তো এই ব্যঞ্চিত্রটা আমি এখানে প্রথমে এঁকে রাখছি। তো দেখো এই ব্যঞ্চিত্রটা এটা হচ্ছে আমাদের পুরাটা সেট, এটাকে আমরা 100 ইউ দ্বারা প্রকাশ করছি এবং দেখো এখানে আমরা বর্ণনাটা এখানে দেয়া রাখছি, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা বর্ণনাটা পড়লেই। দেখো ব্যঞ্চিত্রে আয়তকার ক্ষেত্রটি 100 জন শিক্ষার্থীর সেট ইউ। এটা টোটাল 100 জন শিক্ষার্থীর সেটকে আমরা ইউ দ্বারা প্রকাশ করছি এবং পরস্পর ছেদি দুইটি বৃত্তক্ষেত্র দ্বারা এই যে দুইটা বৃত্তক্ষেত্র বাংলা ও ইংরেজি 5 শিক্ষার্থীদের সেট এ ও বি নির্দেশ করা হলো। তাহলে এই যে সেট করছে এটা হচ্ছে বাংলা এবং ইংরেজিতে 5 তাদের সেট নির্দেশ করা হয়েছে এবং এই সেট নির্দেশ করার ফলে ব্যঞ্চিত্রটা কি করছে, 4টি নিঃশেষ সেটে বিভক্ত হয়েছে, যাদেরকে আমরা পি কিউ আর এস দ্বারা নির্দেশ করা হলো। এটা আমরা এখানে লেখা দিছি। তো আশা করি এই চিত্রটা তোমরা বুঝতেই পারছো। তো এটা বাংলাতে পাস করছে এবং ইংরেজিতে পাস করছে এবং মাঝখানে যে অংশটা আছে সেটা হচ্ছে উভয় বিষয়ে পাস করছে। তো বাকি যেই ছাত্রগুলো আছে ওগুলা কিন্তু এফ ফেল বোঝানো হয়েছে। তো দেখো এখন এই খ নাম্বারটা আমরা সমাধান করব। তো খ নাম্বারটা খুবই সহজ। তো দেখো খ নাম্বারটা কি বলছে। খ নাম্বারটা আমাদের বলছে কি, শুধু বাংলা ও ইংরেজিতে পাস করছে তাদের সংখ্যা নির্ণয় করো। একদম সহজ একটা অঙ্ক, জাস্ট শুধু বাংলা এবং ইংরেজিতে পাস করছে তাদের সেটটা আমরা নির্ণয় করব। তাহলে দেখো এখানে আমাদের টোটাল 100 জন শিক্ষার্থী ছিল। এখানে বাংলা এবং ইংরেজি এই দুইটা বৃত্ত দ্বারা এবং মাঝখানে যে শিক্ষার্থী ওগুলা হচ্ছে কি আমাদের উভয় বিষয়ে পাস করছে। তো দেখো এখানে উভয় বিষয়ে পাস করছে কিন্তু 48 জন এখানে আমাদের বলে দেওয়া হয়েছিল। উভয় বিষয়ে বাংলা এবং ইংরেজি মিলাইয়া পাস করছে কতজন? 48 জন, যেটা আমরা কিউ দ্বারা প্রকাশ করছি এই দুইটার মাঝখান থেকে। তাই শুধু বাংলায় পাস করছে ওখানে দেওয়াই আছে 65। তো যেহেতু উভয় বিষয়ে পাস করছে তাদের সংখ্যাটা বাদ দিলে শুধু বাংলায় পাস করছে কতজন? 17 জন। এটা আমরা বের করে ফেলছি। এখন শুধু ইংরেজিতে পাস করছে, দেখো ইংরেজিতে পাস করছে টোটাল 100 জন ছিল, সেখানে 17 জন বাংলায়, 48 জন কি উভয় বিষয়ে এবং 15 জন কিন্তু ফেল করছিল। এটা আমাদের ডাকের মধ্যে লেখা আছে। তো এখানে সবগুলা যোগ করলে হচ্ছে 80। তো 80 থেকে আমাদের 100 থেকে 80 বাদ দিলে আমাদের 20 জন শুধু ইংরেজিতে। তাহলে আমরা এটাই লিখছি, শুধু বাংলায় পাস 17 জন এবং ইংরেজিতে 20 জন। তো আশা করি খ নাম্বারটা বুঝতে পারছো। তো এখন দেখো ছোট গ, উভয় বিষয়ে পাস এবং উভয় বিষয়ে ফেল সংখ্যা দ্বয়ের মৌলিক গুণনীয়ক সেটসমূহের সেট দুইটি সংযোগ সেট নির্ণয় করতে বলছি। অর্থাৎ উভয় বিষয়ে পাস করছে কতজন? দেখো এখানে উভয় বিষয়ে পাস করছে কিন্তু 48 জন আর উভয় বিষয়ে ফেল করছে কিন্তু 15 জন, এটি দেওয়াই আছে। তো এদের কি করবা, মৌলিক গুণনীয়ক বের করে এই দুইটার সেট নির্ণয় করতে বলছে। তো খুবই সহজ, দেখো এখানে আমরা লিখছি, ধরি উভয় বিষয়ে পাস 48, এটা সমান সমান এম ধরছি। তো 48টা দেওয়াই আছে, জাস্ট আমরা এমটা ধরছি এবং উভয় বিষয়ে ফেল করছে 15, এটারে এন ধরছি। তো খুবই সহজে শর্টকাটে করার চেষ্টা করছি এই জন্যই। তো দেখো এম এর মৌলিক গুণনীয়কটা বের করছি। তো এম কে ছিল 48 জন, ঠিক না? এর জন্য 48 দেখো এটা আমরা যদি মৌলিক গুণনীয়কে ভাঙি তাহলে কিন্তু হচ্ছে আমাদের 2 গুণন 24, তারপরে 3 আর 16 গুণ করলেও কিন্তু 48 হয়। 4 বারং 48, 6 আর 48। তো এখান থেকে এম সেটটা আমরা নির্ণয় করছি। তো এম সেটটা 2 এবং 3 কেন হয়েছে? কারণ আমাদের বলেই দিছে মৌলিক গুণনীয়ক নিতে হবে। তো এ আমাদের 6 কিন্তু মৌলিক না, 8 মৌলিক না, 12 মৌলিক না, 16 মৌলিক না, 24 মৌলিক না, 48 মৌলিক না, 1 মৌলিক না। তাহলে আমাদের 2 এবং হচ্ছে 3 হচ্ছে কি মৌলিক, এজন্যই 2 এবং 3 নিছি। তো এখন দেখো আমরা জাস্ট কি করব, জাস্ট হচ্ছে এখানে n এর মৌলিক গুণনীয়কটা বের করব। তাই n এর মৌলিক গুণনীয়কটা হচ্ছিল 15। তো 15 এর আমরা গুণনীয়ক বের করলে হচ্ছে 1 এবং 15 আর হচ্ছে 3 এবং 5, এটা আমরা লিখতে পারি। তো এখানে মৌলিককে 3 এবং 5 কিন্তু মৌলিক। তো এখন এদের সেট নির্ণয় করবার করছে, অর্থাৎ সংযোগ সেট m এবং n। তাহলে m এর মান হচ্ছে 2 এবং 3 ইউনিয়ন
n এর মান হচ্ছে 3 এবং 5, তো সবগুলা সংযোগ করলে এটাই হচ্ছে আমাদের রেজাল্ট। তো মৌলিক গুণনীয়ক সেট এটাই আমাদের এই পর্যন্তই আনসার। তো আশা করি অঙ্কটা খুব সহজেই বুঝতে পারছো। না বুঝতে পারলে অবশ্যই ভিডিওটা আরেকবার দেখবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা এবং খাতায় করার চেষ্টা করবা, তাহলে কিন্তু খুব সহজেই বুঝতে পারবা। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।